বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন নাট্য ব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ। শুক্রবার ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় একাডেমিতে আয়োজিত মনির চৌধুরী প্রথম জাতীয় নাট্য উৎসবের সমাপনী অনুষ্ঠানে তিনি নিজের পদত্যাগপত্র একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেস হোসেনের হাতে তুলে দেন। তার এই আকস্মিক পদত্যাগের কারণ হিসেবে তিনি প্রশাসনের অযাচিত হস্তক্ষেপ, অসহযোগিতা এবং বরাদ্দ নিয়ে গড়িমসির অভিযোগ তুলেছেন। এছাড়া উপদেষ্টাদের অসহযোগিতা, কর্মকর্তা-কর্মচারীদের অনীহা, দুর্নীতি ও সিন্ডিকেটের কারণেও তিনি বাধার সম্মুখীন হয়েছেন বলে জানান। এ ঘটনার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখ খুলেছেন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা ও অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। শনিবার ১ মার্চ নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ভালো শিল্পী হওয়া আর প্রতিষ্ঠান চালানো দুই আলাদা বিষয়। সরকারি প্রতিষ্ঠানে কাজ করতে গেলে ধৈর্য ও ব্যবস্থাপনার দক্ষতা প্রয়োজন, যা ডিজির মধ্যে ছিল না। তিনি আরও দাবি করেন, ওনার বলা অনেক কথাই পুরোপুরি সত্য নয়, কিছু মিথ্যা আর কিছু হতাশা থেকে বলা। ফারুকীর মতে শুধু প্রতিভাবান হলেই হয় না, প্রশাসনিক দক্ষতাও থাকতে হয়। ফারুকীর এমন মন্তব্যের পর বিষয়টি নাট্যাঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি করেছে। কেউ বলছেন এটি শুধুই প্রশাসনিক জটিলতা, আবার কেউ মনে করছেন শিল্প সংস্কৃতি অঙ্গনের অভ্যন্তরীণ দ্বন্দ্বের বহিঃপ্রকাশ।